কিন ব্রিজ সুরমার পারে যে অবৈধভাবে গড়ে ওঠা বসতিগুলো আছে সেই বসতিগুলোতে সিলেট মেট্রোপলিটন পুলিশের চিরুনি অভিযান পরিচালনা করেছে এবং এখান থেকে প্রায় 13 থেকে প্রায় 15 জনকে ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং একই সাথে দেশীয় অস্ত্র তাদের কাছ থেকে অনেকগুলো উদ্ধার করা হয়েছে। এটি বলা যাচ্ছে যে সিলেটে এটি হয়তোবা সবচেয়ে বড় মাদক বিরোধী অভিযান দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ সদস্যরা। এবং আপনারা জানেন যে এই গত কয়েকদিন থেকে সিলেটের যে অপরাধের যে একটি দৌরাত্ম্য সেই দৌরাত্ম্যকে চেপে ধরতে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি কিন্তু বেশ তৎপর রয়েছিলেন এবং সেই তৎপরতা থেকেই কিন্তু আমরা বলতে পারি আজকের যে বিশাল ব্যাপক একটি অভিযান পরিচালনা করেছেন সিলেটের যে কিন ব্রিজটি আছে কিন ব্রিজের যে সুরমা নদীটি আছে সুরমা নদীর পার ঘেঁষে যে অবৈধভাবে গড়ে ওঠা যে বস্তিগুলো আছে সেই বস্তিতে ব্যাপক অভিযান আজকে পরিচালনা করেছেন পুলিশ এবং সেখান থেকে মাদকের একেবারে মাদক সিলেটের মাদক সেবীদের আখড়া হয়ে উঠেছিল এই অঞ্চলটি। এখানে পুলিশের আজকের যে আকস্মিক যে অভিযান সেই অভিযানে কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছিল যারা মাদক সেবী আছে এবং এখানে পুলিশের আকস্মিক যে অভিযান সেই অভিযান দেখে কিন্তু আসলে তারাও কিন্তু হতভম্ব হয়ে পড়েছিল। আমরা দেখেছি এখানে পুলিশের সাথে ব্যাপক অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি পুলিশের সাথে মাদক সেবী যারা আছে তাদের দস্তাদস্তির মতো ঘটনাও কিন্তু এখানে ঘটেছে এবং পুলিশ অত্যন্ত সুকৌশলে তারা আজকে এখানে অভিযান চালিয়েছেন এবং একেবারে প্রায় 100 থেকে 200 আরো বেশি পুলিশ সদস্য আজকের এই অভিযানে তারা অংশগ্রহণ করেছেন এবং এই অভিযানে কিন্তু আমরা দেখেছি ম্যাজিস্ট্রেটও কিন্তু তাদের সাথে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ বলাই যাচ্ছে যে আজকে যাদেরকে আসলে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে তাৎক্ষণিক আসলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং একই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেটি আসলে বলেছেন গত কয়েকদিন আগে তিনি সংবাদ সম্মেলনে উঠে বলেছিলেন যে অপরাধীদেরকে আসলে ধরা হচ্ছে, ছিনতাইকারী মাদক সেবীদেরকে ধরা হচ্ছে, ধরা হওয়ার পরও আসলে তারা 2-3 দিন কারাগারে থাকার পর তারা আবারও বেরিয়ে আসছেন আদালত থেকে জামিনে এবং তারা এসে কিন্তু পুলিশ দেখে এক প্রকার হাসি ঠাট্টা মেতে ওঠেন এবং এটি আসলে সিলেটের যারা সচেতন নাগরিক যারা আছে তারা আসলে যেমন আসলে বলছেন তারা আসলে যেটি আসলে বলছেন যে আইনের ফাঁক ফুকরের দিয়ে আসলে এই যে অপরাধী যারা আছে তাদেরকে ধরার পর তারা যে আদালত থেকে 1-2 দিনের ভিতরেই জামিন নিয়ে চলে আসছে এটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ এবং সিলেটের যে নিরাপত্তার একটি বিঘ্ন ঘটছে এবং তারা আসলে বলছেন যে এই আইনটিকে যদি একটু আসলে যারা আসলে ছিনতাইকারী রয়েছেন বা যারা মাদক সেবী রয়েছেন এছাড়া যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন তাদেরকে যদি আসলে দীর্ঘদিন কারাগারে রাখা যেত তাহলে আসলে এইরকম অপরাধীর সংখ্যা আসলে সিলেটে কমে আসতো। এটি আসলে সিলেটের যারা সচেতন নাগরিক আছে তারাও আসলে এমনটি আসলে বলছেন। তো আজকের যে অভিযানটি সেটি আসলে একেবারে পুলিশের একেবারে আকস্মিক আমরা বলতেই পারি, অর্থাৎ তারা আচমকাই সিলেটের যে কিন ব্রিজ এলাকাটি আছে বার্ধকেলা এলাকার যে সুরমার পারে গড়ে উঠেছিল বসতি সেই বসতিগুলোতে তারা অভিযান চালিয়েছেন এবং একেবারে হাতে নাতে আজকে মাদক সেবী যারা আছেন এবং চিহ্নিত আমরা দেখেছি এখানে কয়েকজন ছিনতাইকারীও রয়েছে যারা আসলে এর আগেও বেশ কয়েকবার পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল, আটক হয়েছিল, তারা আবারও কিন্তু পুনরায় ফিরে এসে তারা একই ধরনের অপরাধে কিন্তু তারা জড়িয়ে পড়ছেন। পুলিশের আজকের যে আকস্মিক এই অভিযানটি আসলে এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু বলছেন যে এই অভিযানগুলো আসলে দেওয়া উচিত এবং পুলিশ যদি এই অভিযানগুলো ধারাবাহিক রাখে তাহলে আসলে এই সিলেটে মাদক ছিনতাই এবং অপরাধ অনেকটাই কমে আসবে।